Hello everyone, welcome to my channel Pure Vibes. তো আজকে আমরা শিখবো গিয়া the present continuous tense. প্রথমে আমরা শিখবো সেন্টেন্স ফরমেশন বা কনস্ট্রাকশন কিভাবে হয়। তারপরে যখন আমরা the present continuous tense এর কি বিভার্বগুলি আমরা ইউজ করি সেটা আমরা দেখব। তো চলো শিখে নেওয়া যাক the present continuous tense. তো ফার্স্টে আমরা লিখেছি ফরমেশন আমরা কিভাবে করব। ফরমেশন লিখেছি ফার্স্টে আমরা লিখেছি দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। তারপরে আমরা ফার্স্টে লিখেছি ফরমেশন, সেন্টেন্স ফরমেশন বা কনস্ট্রাকশনটা কিভাবে হয় সেটা আমরা দেখব। তো ফার্স্টে আমরা দেখব তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কাহাকে বলে আমরা প্রিভিয়াস ভিডিওতে আগে আলোচনা করেছি, জাস্ট একটুখানি বলছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে গিয়া যে কাজগুলি চলিতেছে বা হইতেছে যখন বুঝাইবে তখন আমরা কি বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। তো ফর এক্সাম্পল আমি যখন বলবো আমি লিখিতেছি, সাপোজ বললাম আমি লিখিতেছি, আই অ্যাম রাইটিং, ঠিক আছে। আমি লিখিতেছি বললাম কি আই অ্যাম রাইটিং। তো সে খাইতেছে, হি ইজ ইটিং, হি অর শি হবে কি ইটিং। সো যেরকম লিখছি ফার্স্টে লিখেছি আমি নিচে করে লিখিতেছি, সে খাইতেছে, তুমি যেরকম একটা এক্সাম্পল, ফর এক্সাম্পল তুমি করিতেছো, ঠিক আছে, ডুইং। আচ্ছা, তো এখন দেখো ফার্স্টে আমরা লিখেছি যে ফার্স্টে লিখেছি আই অ্যাম রাইটিং, হি অর শি ইজ ইটিং অ্যান্ড ইউ আর ডুইং। তার মানে কথাটা হচ্ছে গিয়ে যখন আমরা দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করব তখন আমাদের মনে রাখতে লাগবে যে চলিতেছি, চলিতেছে, হইতেছে বা করিতেছে। যখন এই যে তেছি ফার্স্টে কি আসবে, তেছি, তেছি, হ্যাঁ, তেছো, তেছো, আর একটা কি হবে, তেছে, তেছি, তেছো, তেছে। তার মানে এরকম আমরা মনে রাখবো যখন সে করিতেছে, তেছে, এখানে হবে তেছে, তেছে, আর এখানে হবে তেছো, তুমি করিতেছো, তেছো হবে এখানে গিয়ে। তো আমরা সিম্পল ভাবে মনে রাখবো যখন কোনো আচ্ছা দেখো এখানে হলো আমি কি করিতেছি, আমি লিখিতেছি। তো আমি লিখিতেছি, কথাটা হলো তেছি, আর সে খাইতেছে, তেছে, তেছে, আর তুমি করিতেছো, তেছো। তার মানে যখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করব তখন কথাগুলো আসবে তেছি, তেছো, তেছে। এই তিনটা আমাদের মনে রাখতে লাগবো। ফার্স্টে কি তেছি, তেছো, তেছে। এই ধরনের যখন আমরা কথা বলবো, যখন এই ধরনের কাজ করাগুলো হবে তখন কি বলা হবে, দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস, ঠিক আছে। কি বললাম আমরা, তেছি, তেছো, তেছে। এখন আমরা দেখব বি ভার্ব। এক্সাম্পলটা দেখার পর আমরা দেখব বি ভার্ব। বি ভার্ব কি হলো, বি ভার্ব মানে হচ্ছে গিয়ে ফার্স্টে আমরা লিখেছি কি বি ভার্ব, এখানে আমরা কি লিখেছি বি ভার্ব। বি ভার্ব হচ্ছে গিয়ে হওয়া ক্রিয়া। তো কিছু সেন্টেন্সে আমাদের লাগবে অক্সিলারি ভার্ব, কিছুতে লাগবে আমাদের বি ভার্ব। যখন আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স করেছিলাম তখন আমরা দেখেছিলাম ওইখানে আমরা অক্সিলারি ভার্ব ব্যবহার করেছিলাম, ঠিক আছে। তো এখন আমরা যখন দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা করব এখানে আমাদের লাগবে গিয়ে বি ভার্ব। বি ভার্ব হচ্ছে গিয়ে এখানে বি ভার্ব হচ্ছে গিয়া এম, হ্যাঁ, ফার্স্টে হচ্ছে গিয়ে এম, আর এখানে হচ্ছে গিয়ে ইজ। আচ্ছা, এটা হলো গিয়ে দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যখন আমরা করব দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বি ভার্ব হবে, একদম আমরা মুখস্থ রাখবো, আমরা লার্ন করে নিব কি হবে, এম, ইজ, আর। কি হবে, এম, আর, ইজ, ঠিক আছে। এই তিনটা হবে গিয়ে আমাদের বি ভার্ব যখন আমরা দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করব। তো এইগুলি কিভাবে ইউজ হবে, এই বি ভার্বগুলি পার্সন ওয়াইজ চেঞ্জ হবে, ঠিক আছে। যেমন ধরো আমরা পার্সন শিখেছিলাম, আমরা জাস্ট একটু দেখবো পার্সন গুলি আমাদের কি ছিল, আই, উই, এখানে আমাদের সিঙ্গুলার, প্লুরাল, ঠিক আছে। আগে আমরা বলেছি, তো আমরা একটুখানি মনে করি আবার।
এখানে হবে গিয়ে সিঙ্গুলার, সিঙ্গুলার হচ্ছে গিয়ে সিঙ্গুলার, আর এখানে হচ্ছে গিয়ে নাম্বার লিখবো, আর এখানে প্লুরাল, প্লুরাল প্লুরাল নাম্বার। জাস্ট খালি দেখবো আমরা যে কোনো সিঙ্গুলারে ফার্স্ট পার্সন হচ্ছে গিয়ে আই, সেকেন্ড পার্সনে হবে গিয়ে উই, ফার্স্ট পার্সনে সিঙ্গুলার নাম্বারে হবে আই, প্লুরাল নাম্বারে হবে গিয়ে উই। সেকেন্ড পার্সনে কি হবে গিয়ে ইউ, এখানে হবে তুমি তোমরা। আর একটা হবে গিয়ে থার্ড পার্সনে কি হবে হি অর শি হবে, ঠিক আছে। আর এখানে কি হবে প্লুরাল নাম্বারে হবে গিয়ে দে। এই যে আমাদের পার্সন গুলি আছে, যেরকম এটা হলো কি ফার্স্ট পার্সন ফার্স্ট, এটা হচ্ছে গিয়ে সেকেন্ড, আর এটা হচ্ছে গিয়ে থার্ড। তো আমাদের পার্সন গুলি মনে রাখতে লাগবে। ফার্স্ট পার্সনে আই, উই, ইউ, হি, শি অর দে। এখন কথা হচ্ছে কি যখন আমাদের ভার্ব গুলি হবে তো আমাদের জানতে লাগবে না আমরা যেখানে এম আর ইস, এই ভার্ব গুলি আমরা, এই যে বি ভার্ব গুলি আছে, বি ভার্ব গুলি আমরা কিভাবে ইউজ করব। তো এখানে যেরকম আই আছে, আই এর সাথে হবে গিয়ে এম, ঠিক আছে। উই এর সাথে গিয়ে হবে আর, ইউর সাথে গিয়ে হবে আর, এখানেও হবে সেম আর এখানে হচ্ছে গিয়ে হি অর শি এর সাথে হবে গিয়ে থার্ড পার্সনে হবে ইজ, আর এখানে থার্ড পার্সনে যেহেতু ইজ হবে কিন্তু প্লুরাল নাম্বারে গিয়ে হবে আর, ঠিক আছে। তো এটা হচ্ছে গিয়ে আমাদের, আমরা যখন দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করব, আমরা যখন বি ভার্ব গুলি কিভাবে ইউজ করব, ফার্স্টে আমরা লিখবো পার্সন, দেন আমরা পার্সন ওয়াইজ বি ভার্ব গুলি চেঞ্জ হবে। যেরকম এখানে আমরা আয়ের সাথে কি হবে আমরা একদম লার্ন করে দিব, যে আমাদের মুখস্থ রাখবো, মনে রাখবো। যখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করব, দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যখন আমরা করব, আমরা আয়ের সাথে অলওয়েজ আমরা কি লিখবো এম, ঠিক আছে। বি এর সাথে আমরা লিখবো আর, ইউর সাথে লিখবো আমরা আর, ইউর সাথে আমরা লিখবো আর। যখন আবার থার্ড পার্সন আসবে, থার্ড পার্সনে যখন আসবে তখন আমরা কি লিখবো হি, শি বা কারো একজনের নাম। হ্যাঁ, তখন আমরা আমাদের যেটা বি ভার্ব আছে, বি ভার্ব মানে হচ্ছে কি হওয়া ক্রিয়া, তো আমাদের এটা চেঞ্জ হবে ইজ হবে। এটা আমরা অলওয়েজ, এটা আমরা মনে রাখবো। এন্ড যখন থার্ড পার্সনে যখন আবার প্লুরাল নাম্বার হবে, প্লুরাল নাম্বারে কিন্তু আবার গিয়ে এটা কি হবে আর হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে কি আমাদের পার্সন ওয়াইজ বি ভার্ব গুলি আমরা লিখবো, ঠিক আছে। এটা আমাদের ফার্স্ট গেল কি আমাদের বি ভার্ব, ঠিক আছে। তো এখন আমরা দেখবো গিয়ে আবার আমরা প্রেজেন্ট পার্টিসিপল আমরা লিখবো। প্রেজেন্ট পার্টিসিপল আমরা আগেও লিখেছি, আমরা আগেও বলেছি যখন আমরা কন্টিনিউয়াস টেন্স গুলো করব তখন আমাদের কি লাগবে একটা প্রেজেন্ট পার্টিসিপল লাগবে। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে গিয়ে দ্য ফর্ম অফ ভার্ব দ্যাট এন্ডস ইন ইং, মানে যে ভার্ব গুলি আমাদের আইএনজি লিখে শেষ হবে এগুলি আমাদের হলো প্রেজেন্ট পার্টিসিপল, যেটা অনগোয়িং অ্যাকশন। যেরকম আমরা যদি এখানে লিখি একটা, আমরা যে কোনো একটা ভার্ব নিব, এটা হচ্ছে কি আমাদের বি ভার্ব, ঠিক আছে। এটা আমাদের হলো বি ভার্ব। এখন আমাদের একটা মেন ভার্ব চুজ করতে হবে। মেন ভার্ব যেগুলো হলো কি মানে কাজ, ঠিক আছে, কাজ মানে ক্রিয়া। মেন ভার্ব আমরা যে কোনো একটা ভার্ব নিতে পারি। যদি আমরা ডু নিই, এই যে আমাদের যেটা আমরা মেন ভার্ব যদি আমরা দেখি এখানে মেন ভার্বটা আমরা কি নিলাম, মেন ভার্ব আমরা ডু নিতে পারি, যে কোনো কিছু ডু নিতে পারি, রাইট নিতে পারি, আমাদের ইচ্ছা, ঠিক আছে। যে কোনো আমরা একটা নিলাম, ধরো ডু বা রাইট, যে কোনো একটা আমরা নিলাম, ডু নিলাম ফার্স্টে। হ্যাঁ, যদি আমরা ডু নিই তাহলে আমাদের এখানে কি করতে লাগবে, ডু, দেখে নাও কিভাবে লিখছি আমি, ডু। হ্যাঁ, এই যে ডু লিখলাম। এখন আমরা বলছি যে প্রেজেন্ট পার্টিসিপল অফ ফর্ম অফ ভার্ব দ্যাট এন্ডস ইন ইং, এই যেটা ইংটা, হ্যাঁ এটা আমরা সব জায়গায় লিখবো। ডু লিখলে ডুইং, ঠিক আছে। হ্যাঁ, তারপরে লিখবো ইউ আর ডুইং, ঠিক আছে। আর এখানে হি অর শি ইজ এখানে ডুইং হবে। তারপরে এখানে গিয়ে প্লুরাল নাম্বারে হবে ডুইং, এখানে হবে গিয়ে, আচ্ছা এটা আমরা মুছে নিব, এখানে হবে ইউ আর ডুইং, হ্যাঁ, আর হবে দে আর ডুইং। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে আমরা কি লিখলাম, এই যে যেরকম আমরা মানে ধরো আমরা একটা ফর্মে লিখলাম, কিভাবে লিখবো, যদি আমরা বলি ডু ভার্ব দিয়ে যদি আমরা দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা বলবে আই অ্যাম ডুইং, উই আর ডুইং, you are doing, he or she is doing, they are doing। বাংলাটা হচ্ছে গিয়ে
আমি ডু মানে করা, ঠিক আছে? বলছি যে আমি করিতেছি, আমরা করিতেছি, তুমি করিতেছ, তোমরা করিতেছ, সে করিতেছে, তাহারা করিতেছে। তেছে বলছি যে তেছে, তেছো, তেছি, এই কথাগুলো আমাদের তেছি, তেছো, তেছে যেটা আছে এটা আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা আমরা যখন বলবো তখন এইভাবে আমরা আমাদের যেটা ক্রিয়া যেটা আছে, আমাদের যেটা মেইন ভার্ব আছে ওটা আমরা এইভাবে বলবো। এখন আরেকটা আমরা নিয়ে নিই, যেরকম আমরা যদি আরেকটা আরেকটা আমাদের ভার্ব নিলাম, সাপোজ আমরা আরেকটা আরেকটা ভার্ব নিয়ে নিই, আরেকটা ভার্ব নিয়ে নিলাম আমরা ইটিং। আমরা ইট লিখবো, ফার্স্টে আমাদের ভার্বটা কি নিলাম, ইট, ঠিক আছে? ইট হলো আমাদের গিয়ে মেইন ভার্ব। আমরা এখানে গিয়ে এখন কি করব, এটাকে প্রেজেন্ট পার্টিসিপল অ্যাড করে লিখবো, ঠিক আছে? আমরা ইট ইট ভার্বটাকে, যেহেতু উই আর ডুইং দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, দেন উই হ্যাভ টু রাইট লাইক দ্যাট, এই যে ইটিং, ঠিক আছে? ইটিং। আমরা এখানে কি ফার্স্টে আমরা ইট ছিল, আমরা এটাকে দ্য প্রেজেন্ট পার্টিসিপল ফর্মে যখন আমরা লিখবো লিটিং, ঠিক আছে? এখানে লিখবো আমরা ইটিং, এখানে লিখবো আমরা ইটিং, হি অর শিও আমরা লিখবো ইটিং, দে আর আমরা ইটিং লিখবো, অ্যান্ড ইউ আর ইটিং। তো আমরা এখানে একবার দেখিনি কিভাবে হবে এটা, সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বারে যেটা বলছে, এখানে দেখো, আমি খাইতেছি, আই অ্যাম ইটিং, আমি খাইতেছি, উই আর ইটিং, আমরা খাইতেছি, ইউ আর ইটিং, তুমি খাইতেছো, ইউ আর ইটিং, তোমরা খাইতেছ, হি হি অর শি ইজ ইটিং, সে খাইতেছে, দে আর ইটিং, তাহারা খাইতেছে। তো আমরা যখন আমরা এখন হলো, এটা হলো কি আমাদের এইভাবে আমরা সেন্টেন্সগুলি বানাবো যখন আমরা কি করব, দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করব। দেখো আমাদের দেখে নিই আমরা, সাবজেক্ট তো আমাদের রয়ে গেছে, দেখো আমার এখানে সাবজেক্ট আমরা লিখতে পারতাম, সাবজেক্ট, সাবজেক্ট প্লাস বিভার প্লাস প্রেজেন্ট পার্টিসিপল। কনস্ট্রাকশনটা কি কি হবে আগে বলছি, সাবজেক্ট হবে, তারপরে কি হবে, বিভার্ব হবে, তারপরে হবে গিয়া প্রেজেন্ট পার্টিসিপল। সাবজেক্ট গুলো কি কি আমাদের এখানে সাবজেক্ট হয়ে গেল আই, উই, হি অর শি, এখানে হলো উই, এখানে হয়ে গেল ইউথ, এখানে হলো, এগুলো হলো আমাদের সাবজেক্ট। আর এখানে আমরা যেটা বিভার্ব বলছি, বিভার্ব মানে হচ্ছে গিয়ে হওয়া ক্রিয়া। তো এখানে বিভার্ব রয়েছে এম ইজ আর, এই এম ইজ আর গুলি পার্সন ওয়াইজ কি হবে, চেঞ্জ হবে। যেরকম এখানে আমরা আই এর সাথে লিখবো এম, ওয়ের সাথে লিখবো আর, হ্যাঁ, আর এখানে ইউর সাথে আর, ইউর সাথে আর লিখবো, হি অর সাথে ইজ লিখবো, দের সাথে আর লিখবো। তো আমাদের এই যে যেটা ফর্মটা, এই যেটা আমাদের টেবিলটা, এটা আমাদের পুরো মনে রাখতে লাগবে যখন আমরা দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা করবো, কারণ পার্সনের সাথে আমাদের বিভার্বগুলি, মানে এই যে বিভার্বগুলি আমাদের এটা মনে রাখতে লাগবে। তারপরে আসতে গিয়ে মেইন ভার্ব আমরা নিয়ে নিব। মেইন ভার্ব যেরকম হলো ডু, ইট, সি, ওয়াচ, যে কোনো একটা যখন আমরা নিব, যে কোনো একটা মেইন ভার্ব, তখন আমাদের ভাবতে লাগবে মেইন ভার্বের সাথে আমাদের কি করতে লাগবে, আর প্রেজেন্ট পার্টিসিপল ফর্মে আমাদের লিখতে লাগবে। প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হলো যখন আমরা যদি আমরা ডু লিখি তাহলে আমরা লিখবো ডুইং, যদি আমরা ইট লিখি তাহলে আমরা লিখবো ইটিং, হ্যাঁ, যদি আমরা রাইট লিখি দেন উই উইল রাইট রাইটিং। ওকে, সো আমরা এইভাবে আমরা কি করবো, তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা করতে লাগবে, ঠিক আছে? তো এটা হচ্ছে কি আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। একবার আমরা আবার দেখে নিই, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে কি যে কাজগুলো চলিতেছে, হইতেছে, চলিতেছে বা হইতেছে, এইরূপ কাজগুলোকে আমরা কি বলবো, দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো, ঠিক আছে? তো সেকেন্ড হচ্ছে গিয়ে যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা করবো তখন আমাদের মনে রাখতে লাগবে দুটা কথা। ফার্স্ট হলো গিয়ে দ্য বিভার্ব হবে গিয়া এম আর ইজ, এই এম আর ইজ গুলি পার্সন ওয়াইজ আমাদের চেঞ্জ হয়ে যাবে। তো আমাদের এই টেবিলটা মনে রাখতে লাগবে। দেন তারপরে দেন আসছে গিয়ে লাস্ট হলো গিয়ে 2 নম্বর কথা আমাদের মনে রাখতে লাগবে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল আবার বলছি ফর্ম অফ ভার্ব দ্যাট এন্ডস ইন ইং। তো আমরা যেটাই লিখি, যেটাই আমরা ভার্ব, আমরা মেইন ভার্ব নিই না কেন, তো আমাদের খালি ওটার সাথে একটা আইএনজি ফর্ম করে দিলে এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হয়ে যাবে, ঠিক আছে? তো এটা হচ্ছে কি আমাদের এখানে এই যে ফর্মটা, এই ফর্মটা মনে রাখলে আমাদের হয়ে যাবে দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স।
তো বেশি কিছু একদম কোনো নাই, যদি আমরা এটা এই টেবিলটা মনে এইটুক জিনিস যদি আমরা এই জায়গাটা যদি আমরা মনে রাখি, ইউ ফিল অ্যাজ সিম্পল অ্যাজ, মানে ওয়াটারের মতন, আমাদের জলের মতন যেটা বলি আমরা সোজা লাগবে, এটা লাগবে একদম সোজা হবে। তো আমাদের এই জিনিসটা মনে রাখতে লাগবে, ঠিক আছে? তো আজকে আমরা শিখে নিলাম দ্য কনস্ট্রাকশনস অফ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর আমরা শিখে নিলাম বিভার্বগুলি কিভাবে হবে, তারপরে আমরা দেখে নিলাম প্রেজেন্ট পার্টিসিপল কিভাবে আমরা বানাবো যখন আমরা দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করব, তখন আমরা কিভাবে এগুলো ইউজ করব, ঠিক আছে? তো আমাদের হয়ে গেল কি সাবজেক্ট ফরমেশনটা এভাবে আমরা বলবো সাবজেক্ট প্লাস বিভার্বগুলি হবে এম আর ইজ, দেন আমরা লিখবো প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে? তো এটা আমাদের হয়ে গেল। তো আজকে আমরা শিখে নিলাম দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাহাকে বলে, তারপরে আমরা শিখলাম দ্য ফরমেশন শিখলাম, তারপরে আমরা মনে রাখবো যে এই ফরমেশনটা যে কোনো সেন্টেন্স আমাদের আসুক না কেন, এটা হচ্ছে কি আমাদের ফর্মুলা। কিভাবে আমরা লিখবো, কোনো একটা সেন্টেন্স যখন আমরা পাইবো তখন আমরা এই ফর্মুলা ওয়াইজ এটার পর একটা লিখে দিলে হবে, জাস্ট হয়ে যাবে এটা, ঠিক আছে? তো আশা করছি ভিডিওটা সবার ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটার সাথে থাকার জন্য। ফর টুডে, ওকে, থ্যাংক ইউ।